हैप्पी रथ यात्रा। तो अभी हम जा रहे हैं मंदिर में और उधर पूरा आप लोगों को दिखाएंगे रथ का सारे प्रोग्राम। तो स्टे ट्यून्ड। तो अभी टाइम हो रहा है मॉर्निंग का 11 और हम लोग रेडी होके जा रहे हैं मंदिर। और मंदिर जाते ही आप लोगों को दिखाएंगे रथ का पूरा रिचुअल्स जो जो होता है रथ में, सब कुछ आप लोगों को दिखाऊंगे। तो चलिए अभी मंदिर के सामने आ ही गए हैं और ये मेन एंट्रेंस है हमारे टाउनशिप के अंदर से। और आते ही मेरे 2 फ्रेंड्स से भी मिल गए इधर। तो चलिए सब लोग एक साथ अंदर जाते हैं। तो यहाँ पे ना बहुत सुंदर से मंदिर को सजाए हैं और रथ का प्रोग्राम भी बहुत अच्छा होता है। हम लोग तो इस साल लेके 3 इयर्स होगा रथ का प्रोग्राम यहाँ पे, और फर्स्ट ईयर से ही हम देख रहे हैं। इतना अच्छा लगता है यहाँ पे रथ का प्रोग्राम देखने में, क्योंकि पूरी जाके आप इतने अच्छे से नहीं देख पाएंगे और यहाँ पे आप सेम रिचुअल सेम सब कुछ अच्छे से देख पाएंगे, बहुत अच्छे से। तो चलिए अभी मंदिर के अंदर जाते हैं और आप लोगों को पूरा सब कुछ शेयर करती हूँ। आप लोग पूरा वीडियो देखेंगे, अच्छा लगेगा आप लोगों को, क्योंकि सच में बहुत अच्छे से रथ होता है यहाँ पे। और देखिए मंदिर भी कितना सुंदर से सजाए हैं। जो लोग कभी पूरी नहीं जा पाए, अगर अंगुल के आसपास रहते हैं, वो लोग ना कभी भी आ जाएंगे अंगुल का रथ देखने के लिए। यहाँ पे बहुत अच्छा लगता है। और मेरा वीडियो देख लीजिए तो आप लोगों को पूरा ही रथ का सारा कुछ देखने में मिल जाएगा। और यहाँ पे चेयरमैन सर नवीन जिंदल जी भी आ गए हैं, उनके फैमिली भी आ गए हैं। तो अभी उन लोग ना अभी पूजा करेंगे, भगवान जी का आरती करेंगे। उसके बाद एक एक करके भगवान जी को लेके जाएंगे सारे लोग मिलके रथ में। आरती कमप्लीट হওয়ার পরে চেয়ারম্যান স্যার নিয়ে যাচ্ছেন প্রথমে সুদর্শন ঠাকুরকে। সুদর্শন ঠাকুর প্রথমে যান। তো এইভাবে প্রত্যেকটা ঠাকুরকেই কিন্তু কোলে করে ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে স্টেপ বাই স্টেপ। এটাই কিন্তু রথযাত্রার নিয়ম। এটাকে কিন্তু পাহান্ডি বিজে বলা হয়। তো রোড শো করা হয়েছে, তার জন্য এখানে কিছু আমাদের টাউনশিপেরই ছোট ছোট মেয়েরা ডান্স করছে, ওড়িশি ডান্স। তারপরে এই যে কোলে করে এক এক করে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে আর তারপরে রথে ওঠানো হবে। তো সুদর্শন ঠাকুরকে নিয়ে যাওয়ার পরে এবার বলভদ্র ঠাকুর মানে বলরাম ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সময়ে কিন্তু খুব ধীরে ধীরে ঠাকুরদেরকে নিয়ে যেতে হয় আর সময়ও কিন্তু প্রচুর লেগে যায়। আর সামনে প্রচুর মানে ঢাক, ঢোল, কাঁসা এইসব বাজবে, এইভাবেই কিন্তু ঠাকুরদেরকে নিয়ে যেতে হয়। তো এগুলো না দেখতে ভীষণ ভালো লাগে আর ফিলিংসটা এমন হয় গায়ে কিন্তু কাঁটা দিয়ে ওঠে যে এত কাছ থেকে আমরা এত সব কিছু খুব সুন্দরভাবে দেখতে পাই। মনে হয় যেন একদম ঠাকুরের সামনেই দাঁড়িয়ে আছি, ঠাকুর আমাদের সামনে আছে। এবার নাকি রথযাত্রার যে মুহূর্তটা, এটা নাকি ভীষণই ভালো মুহূর্ত। 12 কি 13 বছর পরে এই মুহূর্তটা এসেছে আর এই মুহূর্ত সাক্ষী হতে পারে আমরাও নাকি ভীষণ লাকি। তো জানি না, ভগবান সবাইকেই খুব ভালো রাখুক। এবারে মা সুভদ্রাকে রথে নিয়ে যাবার পালা। তো দেখো এখানে দেখছিলাম যখনই ঠাকুরকে বসানো হচ্ছে প্রথমে কিন্তু নিচে একটা তাকিয়া বা বালিশ যেটা বলতে পারো বা গদি দিয়ে তার ওপরে ঠাকুরকে বসানো হচ্ছে। তারপর এখানে ঠাকুরকে মুকুট পরানো হচ্ছে, আরতি করানো হচ্ছে, তারপরে আবার কোলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো
তো এইভাবে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর মা সুভদ্রাকে কিন্তু লেডিসরা তুলে নিয়ে যাচ্ছে, সাথে জেন্টসও আছে, কিন্তু বেসিক্যালি কিন্তু প্রচুর লেডিস মিলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে মা সুভদ্রাকে রথে। তো মন্দিরের চারি সাইডটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর ওপরে দেখো কি সুন্দর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, খুব সুন্দর লাগছে। মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। তো এইভাবে 3টে ঠাকুর কিন্তু রথে চলে গেছে। এবার লাস্ট আছে জগন্নাথ ঠাকুরের রথে যাবার পালা। তো সেই জন্য এবার আমরা ওয়েট করছি। তো জগন্নাথ ঠাকুরকে এইভাবে একইভাবে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয়েছে এবং বাইরে এনে মুকুট পরানো হবে, পুজো করানো হবে, আর একইভাবে কিন্তু ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে রথে। তো বলা হয় মা সুভদ্রা আর সুদর্শন ঠাকুরের হাতের এক অংশও নেই, মানে আর্ম যেটা বলি, বাহু, সেটাও নেই। সেই জন্য ওই ঠাকুর দুটো একটু হালকা হয়। তো তাদেরকে কোলে তুলে, ঘাড়ে তুলে বা ঘাড়ে করে বা ওপরে তুলেই নিয়ে যাওয়া যায়। কিন্তু বলভদ্র ঠাকুর, বলরাম ঠাকুর আর জগন্নাথ ঠাকুরের আর্ম আছে, ঠাকুরগুলো অনেকটাই ভারী হয়। সেই জন্য তাদেরকে নিয়ে যাওয়া কিন্তু একটু বেশি কষ্টের হয়, অনেক লোক লাগে এবং অনেকটাই সময় লাগে। আর কি সুন্দর দৃশ্য দেখো, এত সুন্দর দর্শন করা যায়, কি বলবো। মানে প্রত্যেক বছর এই রথটা আসলে না আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। এবার আমরা চলে এসেছি রথের কাছে, আর জগন্নাথ ঠাকুরও চলে এসেছেন রথের কাছে। তো আগে থেকেই 2-3 ঠাকুর তো উঠেই গেছে রথে, এরপরে জগন্নাথ ঠাকুরকে রথে ওঠানোর পালা। তো এবার এখানে একটু সময় আমরা কাটাবো, ঠাকুরকে রথে উঠাক, তারপরে আমরা এখান থেকে যাব। সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের রথের রিচুয়ালসগুলো দেখাচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমাকে কমেন্ট করে কিন্তু জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো তা আমি জানতে পারবো। তো জগন্নাথ ঠাকুরও রথে উঠে গেলেন। এবার আবার পুজো হবে, আরতি হবে, ভোগ হবে এবং ঠাকুররাও একটু রেস্ট নেবেন।
এরপরে আমরা চলে আসলাম প্রসাদ খেতে। তো কোম্পানি থেকেই কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে, এমপ্লয়ি, ফ্যামিলি, গেস্ট যারাই আসবে সবাই এখানে কিন্তু ভোগ গ্রহণ করতে পারে। আর তার জন্য দেখো কতগুলো স্টল বানিয়েছে, এভাবে স্টল আছে, লেডিস আলাদা আছে, জেন্টস আলাদা আছে এবং জলের জন্যও কিন্তু আলাদা ব্যবস্থা আছে। এবং সাইডে বসে দাঁড়িয়েই খেতে হবে, বসার তো এত জায়গা করা পসিবল না, তো ওখানেও কিন্তু কুলার লাগানো আছে। আর এই ছিল ভোগ, অন্ন, ডাল, মিক্স ভেজ, তারপরে আম দিয়ে, দই দিয়ে একটা চাটনি, পায়েস। তো ভোগ ভীষণই ভালো ছিল খেতে। মিন্নি मैं रोज रोज खींचते जा रही हूँ, मैं मुझे बहुत अच्छी लग रही है खुशी। আবার দ্বিতীয়বার যাচ্ছি এবার রথ টানতে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন বিকেল 4টে বাজছে, আমরা এখন যাচ্ছি বাড়ি থেকে। রথ টানা শুরু হবে, এখনও শুরু হয়নি, এই তো পৌঁছে গেছি। আর আমাদের পুরো গ্রুপ এখানে আছে, পুরো গ্রুপ না সরি, আরও কয়েকজন আছে আশেপাশে। তো সবাই মিলে এবার একসাথে আমরা রথ টানবো, ভীষণ মজা। তো রথ টানা শুরু হয় বলভদ্র বা বলরাম ঠাকুরের রথ দিয়ে। আর বলভদ্র ঠাকুরের রথকে বলা হয় তলোধ্বজা। তো এখানে দেখো শুরু হয়ে গেছে রথ টানা। আমিও কিন্তু রথ টানবো, আগে একটু ভিডিও করে নিলাম, তারপরে আমি গিয়ে এখানে বলভদ্র ঠাকুরের রথও কিছুটা টেনেছি। তো এরপরে এখানে আবার দাঁড়িয়ে গেছি, আরও কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে গল্প করছিলাম। আর এই রথ কিন্তু টেনে নিয়ে যেতে প্রচুর সময় লাগে, কারণ আমাদের যে রাস্তাটা অনেকগুলো বাঁক আছে, তো বাঁকগুলো ঘুরে তারপরে যেতে হয় বলে অনেকটাই কিন্তু সময় লাগে। এরপরে বেরিয়ে এসেছে মাতা সুভদ্রার রথ, আর এই রথ আমরা সব লেডিসরা মিলে টানবো, ভীষণ ভীষণ মজা হয়। তো চলো আমি এবার ফোনটা অফ করছি আর হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, আর এরপরে রথ টানা শুরু করছে। তো এই তো আমাদের রথ টানা শুরু হয়ে গেছে। দেখো আমরা রথ টানা শুরু করেছি কত আলো থাকতে। আর এরপরে রথ টেনে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি পৌঁছতে কিন্তু আমাদের অনেকটা সময় হয়ে যাবে। আর দেখো এর মধ্যে বৃষ্টিও হচ্ছে, বেশ ভালোই লাগছে, বেশ करना पड़ेगा तो सही था। इधर पूरा तो भी मैं जाऊंगी, हम इधर ही खड़े हैं। हमें भी तो भोग लगना चाहिए। বেশ কিছুটা রাস্তা আসার পরে এখানে আমরা আবার একটু রেস্ট নিলাম, তারপরে আমাদেরকে জল এনে দেওয়া হলো। এখানে আশেপাশে প্রচুর জল, শরবত এসবের কাউন্টার করা আছে, তারপরে একটু প্রসাদও এনে দেওয়া হলো। তো আমরা এগুলো খেয়ে টেয়ে নিয়ে আবার রথ টানা শুরু করব। রথ টানতে যেমন মজা হচ্ছে তেমন কষ্টও কিন্তু আছে প্রচুর। দড়ি টানা অতক্ষণ ধরে এবং খালি পায়ে চলা, পায়ের তলায় যে কতবার লাগলো, একবার কাঠের কুচি ঢুকে গেল। তো কিন্তু তাও আমরা চলেছি সবাই মিলে। আর এত গরম লাগছিল, তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে এসে আমাদের ওপর একটু জলও স্প্রে করা হলো যেন একটু আরাম লাগে। তো এইভাবে অনেকটাই কিন্তু পথ আমরা চলে এসেছি। আর এই সামনেই আমরা দেখতে পাচ্ছি গুন্ডিচা মন্দির, মানে মাসির বাড়ি। তো এই দেখো গুন্ডিচা মন্দিরে বলভদ্র ঠাকুর, বলরাম ঠাকুরের রথ কিন্তু চলে এসেছে। তো এবার আমাদের রথটাও, সুভদ্রা মায়ের রথও চলে এসেছে।
আর কিছুক্ষণ পরে কিন্তু জগন্নাথ দেবের রথও চলে আসবে। তো চলো আমরা লাস্ট রথটাকে টেনে নিয়ে চলে যাই একদম মাসির বাড়িতে। অবশেষে মা সুভদ্রাকে আমরা মাসির বাড়িতে পৌঁছে দিয়েছি। দারুণ মজা হচ্ছে। আর এইদিকে কিন্তু জগন্নাথ দেবের রথও চলে এসেছে। তো সবগুলো রথই চলে আসলো। এখন কিন্তু রাত 9টা বাজছে প্রায়। তো এই দেখো আমরা বেরিয়েছিলাম বিকেল 4টের সময় রথ টানতে, তখন থেকে শুরু হয়েছে। আর এই রথ রাত 9টা বাজলো, এখন এসে পৌঁছলো সবগুলো রথই মাসির বাড়িতে। তো এখানে এবার পুজো হবে, তারপরে আমরাও কিন্তু এখান থেকে এবার বাড়ি চলে যাব। তো কেমন লাগলো আমাদের রথযাত্রার দিনের ব্লগ অবশ্যই আমাকে কিন্তু জানিও। দেখো 3টে রথ এবার একই জায়গায় চলে এসেছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও। আর এরপরেও রথের প্রচুর নিয়ম আছে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট ছোট্ট করে ব্লগের মাধ্যমে। আর তারপরে একদিন এসে আমি তোমাদেরকে মাসির বাড়িও দর্শন করাবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ মহাপ্রভুর জয়।